নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। একটু সমস্যার কারণে ভিডিওটা দিতে লেট হয়ে গেল, তো আশা করছি আজকের ভিডিওটা আপনারা সকলেই এনজয় করবেন। শীত তো চলেই এসেছে, সেই কারণে আজকে আমি নিয়ে চলে এসেছি মোমোর একটা অন্যরকম রেসিপি। আজকের রেসিপি হলো স্পিনাচ মোমো। আশা করছি আজকের রেসিপিটা সকলেরই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। তো এই মোমোটা বানানোর জন্য আমি এখানে একটা সসপ্যানে গরম জল বসিয়ে দিয়েছি। ওর মধ্যে 1/4 টিস্পুন নুন দিয়ে নুনটাকে একটুখানি মিক্স করে গরম করতে দিয়ে দিলাম। তো জলটা গরম হয়ে গেলে এখন আমি ওর মধ্যে 2 মুঠো পালং শাকের পাতা দিয়ে দেব। পালং শাকটাকে একটুখানি ব্লাঞ্চ করে নেব। তার জন্য পালং শাকটাকে 30 সেকেন্ড মতো গরম জলের মধ্যে রেখে দেব, দিয়ে একটুখানি মিক্স করে নেব। তো 30 সেকেন্ড পর আমি এখন পালং শাকগুলোকে তুলে নিচ্ছি, আর তুলে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এখানে বরফ জলে দিয়ে দিতে হবে। এতে করে পালং শাকের রঙটা কিন্তু একদম সবুজ হয়েই থাকবে, রঙটা কিন্তু কোনো রকম ফ্যাকাশে হয়ে যাবে না। শাকটাকে আমি এখন ব্লেন্ড করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি পালং শাকের পাতাগুলো নিয়ে নিচ্ছি, আর সাথে একটুখানি ঠান্ডা জল দেব আর কয়েক টুকরো বরফ দেব। এতে করে ব্লেন্ড করলেও কিন্তু শাকের রঙটা একদম সবুজ থাকবে। তো শাকটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, ঠিক এরকমভাবেই মিহি করে বেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন শাকের রঙটা কিন্তু একদম সবুজ হয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলুন তাহলে এই শাকের মিশ্রণটাকে আমি একটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু আমার 1 কাপ পুরোপুরি হয়নি, একটুখানি বাকি আছে। তো এইটুকু আমার পাল্প দিয়েই আমি ময়দাটাকে মেখে নেব। তো তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপের মতো অল পারপাস ফ্লোর বা ময়দা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর সকলের সাথে শেয়ার করে দেবেন। তো ময়দার মধ্যে আমি 1/4 টিস্পুন নুন দিয়ে ময়দাটার সঙ্গে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে পালং শাক বাটাটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে ময়দাটাকে পালং শাক বাটা দিয়েই মেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কালারটা খুব সুন্দর আসবে, সবুজ রং দেখতে খুব সুন্দর লাগবে। তো তারপর আমি যদি এখানে একটুখানি কম পড়ে যায় সেক্ষেত্রে আমি অল্প একটুখানি জল দিয়ে ময়দাটাকে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। তো ডোটা আমার এখন রেডি হয়ে গেছে। এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর মোমোর স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 চা চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু গরম করে নিয়ে ওর মধ্যে 1/2 চা চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে একটুখানি মিক্স করে নেব যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় আর লঙ্কার ফ্লেভারটা অ্যাড হয়ে যায়। এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ গাজর মিহি করে কুচোনো। আর আমি যেভাবে গাজর কেটেছি এই কাটটাকে বলা হয় ম্যাসিডোনি কাট। তো তারপর আমি 1/4 কাপ দিয়ে দিলাম বিনস কুচি। বিনসটাকেও আমি 1 মিনিটের জন্য ভেজে নেব লো ফ্লেমে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকেও আমি মিহিভাবে কুচিয়ে নিয়েছি আর 2 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাঁধাকপি কুচি। এটাকে দিয়েও আমি 2 মিনিটের জন্য রান্না করে নেব। সব সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/4 চা চামচ নুন। নুনটা এখানে স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রিন চিলি সস, 1 চা চামচ ডার্ক সয়া সস, 1 চা চামচ ভিনেগার দিয়ে খুব ভালো করে সব কিছুকে আরও একবার মিশিয়ে নেব। তারপর ওর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব। আপনারা চাইলে এই পর্যন্ত পুরটাকে তৈরি করে নিতে পারেন। এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম গ্রেট করা পনির, দিয়ে খুব ভালো করে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। তাহলেই রেডি হয়ে গেল মোমোর স্টাফিং। তো 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই ডোটাকে আরও একবার 1 মিনিটের জন্য মেখে নেব। তো ডোটাকে আমি লম্বা আকারে তৈরি করে নেব, নিয়ে একটা চাকুর সাহায্যে কয়েকটা টুকরো করে কেটে নেব। এই বড় লেচিগুলোর মধ্যে থেকে একটা লেচি রাখবো আর বাকি লেচিগুলোকে বাটির মধ্যে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। তো এই বড় লেচিটাকেও ছোট ছোট লেচির আকারে টুকরো টুকরো করে কেটে নেব।
তো আরও এরকম নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অল করে নিতে একদম ভুলবেন না। তো লেচিগুলো কাটা হয়ে গেছে। আমি এখন একটা ছোট লেচি নিয়ে ময়দার সাহায্যে একটা লুচির আকারে বেলে নেব। এখানে লুচিটা যতটা পাতলা বেলবেন ততটাই কিন্তু ভালো। তো লুচিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওর উপরে 1 চা চামচ করে পুর দিয়ে দেব। এখন ওই লুচিটার চারিদিকে জলের হাত বুলিয়ে একটুখানি দিয়ে নেব, এতে করে মুখটা বন্ধ করতে কিন্তু খুবই সুবিধা হবে। এখন দুটো দিকটা মুখটা খুব ভালো মতো করে জুড়ে নেব। তারপর দুটো কোণা আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে মুড়ে কিন্তু জোড়া দিয়ে দিতে হবে। তাহলেই আমাদের আজকের মোমো কিন্তু একদম তৈরি স্টিম করার জন্য। তো সব মোমোগুলো তৈরি স্টিম করার জন্য। তো এখন স্টিমারটাকে আমি একটুখানি তেল বুলিয়ে নিচ্ছি, যাতে করে স্টিম করে নেওয়ার পর মোমোটাকে তুলতে সুবিধা হয়। তারপর আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার উপরে দিয়ে দেব স্টিমারটাকে। তারপর একে একে সব মোমোগুলোকে আমি সাজিয়ে দেব। এখানে আমি কয়েকটা ব্যাচে মোমোগুলোকে স্টিম করে নিয়েছি। তো সব মোমোগুলোকে দেওয়া হয়ে গেছে। এখন আমি এই মোমোগুলোকে ঢাকনা চাপা দিয়ে 20 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব। 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর মোমোগুলো কিন্তু একদম স্টিম হয়ে গেছে আর গরম গরম সার্ভ করার জন্য একদম তৈরি। তো মোমোগুলোর কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। তো আজকের মতো এই পর্যন্তই। পরের দিন আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।